আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দ্য ইংলিশ এক্সপার্ট এর আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। আজকে আমি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক যে কাউন্টেবল নাউন কি এবং আনকাউন্টেবল নাউন কি। গণনার দিক থেকে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। প্রথমে আমরা জেনে নিই কাউন্টেবল নাউন কি। যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন পেন, আমব্রেলা, পারসন, ম্যান, ট্রি, হাউস, টাইগার, ল্যাম্প, ভিলেজ, কান্ট্রি, গ্লাস, উড ইত্যাদি। এখানে আমরা একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবো যে গ্লাস শব্দের অর্থ যদি পান করার পাত্র হয় তাহলে শব্দটি কাউন্টেবল নাউন, এবং গ্লাস শব্দের অর্থ হয় যদি কাচ তাহলে শব্দটি আনকাউন্টেবল নাউন। উড উড শব্দের অর্থ যদি বন হয় অর্থাৎ ফরেস্ট তাহলে উড শব্দটি কাউন্টেবল, কিন্তু উড শব্দের অর্থ হয় যদি কাঠ তাহলে উড শব্দটি আনকাউন্টেবল নাউন হয়। এরপরে আমরা দেখব এখানে একটা রুল আছে। কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার বা এক বচনে ব্যবহার করতে হলে তার পূর্বে আর্টিকেল ব্যবহার করতে হয়। যেমন আমরা প্রথম যে এক্সাম্পলটি আছে সেটি দেখি, বার্ড ইজ সিটিং অন আ ট্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বার্ড শব্দটি একটি কাউন্টেবল নাউন, কিন্তু এর আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার রাখা হয়েছে অথচ এর আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি, সুতরাং সেন্টেন্সটি ইনকারেক্ট হয়ে গেছে। আমরা জানি কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার রাখতে চাইলে তার আগে অবশ্যই একটি আর্টিকেল ব্যবহার করতে হয়। 2 নম্বর যে এক্সাম্পল, এখানে অবশ্যই একটা আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এ বার্ড ইজ সিটিং অন আ ট্রি। একটি পাখি একটি গাছে বসে আছে। তো এখানে বার্ড এটি একটি কাউন্টেবল নাউন এবং এটিকে সিঙ্গুলার রাখা হয়েছে, তার আগে আর্টিকেল ব্যবহার করা হয়েছে, তাহলে বাক্যটি কারেক্ট। পরবর্তী বাক্যেও লেখা আছে যে দ্য বার্ড ইজ সিটিং অন আ ট্রি। এখানেও বার্ড এটি একটি কাউন্টেবল নাউন, এটিকে আমরা সিঙ্গুলার রেখেছি এবং দা ব্যবহার করেছি। পাখিটি একটি গাছে বসে আছে। আমরা যখন দা ব্যবহার করি নির্দিষ্ট করে বোঝাই। তো 3 নম্বর এক্সাম্পল এটিও কারেক্ট। এর পরের যে রুলটি আছে এটিও আমাদের জানা দরকার যে কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়। এর আগে আমরা দেখলাম যে কাউন্টেবল নাউনকে আমরা সিঙ্গুলার রাখতে পারি, তবে যখন সিঙ্গুলার রাখি তখন তার আগে অবশ্যই একটি আর্টিকেল ব্যবহার করতে হয়। আর কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়, যেমন বার্ডস অফ আ ফিদার ফ্লোক টুগেদার। এটিও একটি কারেক্ট সেন্টেন্স। বার্ডস করেছি, এখানে আমরা কাউন্টেবল নাউনকে প্লুরাল করেছি। কাউন্টেবল নাউনকে প্লুরালও করা যায়। এবার আমরা আনকাউন্টেবল নাউন সম্পর্কে একটু ধারণা নিব। আনকাউন্টেবল নাউন কি? যে নাউনকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন এখানে আমি কিছু শব্দ লিখেছি, এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব। এই যে তরল পদার্থ, যত ফ্লুইডস আছে তরল পদার্থগুলা আনকাউন্টেবল নাউন, যেমন ওয়াটার, মিল্ক, অয়েল, ইঙ্ক, স্যুপ ইত্যাদি। গ্যাসেস, গ্যাসীয় পদার্থ যেগুলা, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলা আনকাউন্টেবল নাউন। ম্যাটেরিয়ালস, যত ম্যাটেরিয়াল নাউন আছে এগুলো আনকাউন্টেবল নাউন, যেমন স্যান্ড, সল্ট, রাইস ইত্যাদি। অ্যাবস্ট্রাকশন, আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আনকাউন্টেবল নাউন, যেমন অনেস্টি, ইগনোরেন্স, কাউরিজ ইত্যাদি।
এগুলা দেখা বা ধরা ছোঁয়া যায় না, এগুলার বাহ্যিক আকৃতি নাই, অ্যাবস্ট্রাকশন নাউন, এগুলা আনকাউন্টেবল। গেমস, নির্দিষ্ট খেলাধুলার নাম যেগুলো, এগুলা আনকাউন্টেবল নাউন, যেমন ফুটবল, ক্রিকেট, চেস ইত্যাদি। নির্দিষ্ট ভাষার নাম যেমন ইংলিশ, ফ্রেঞ্চ, হিন্দি ইত্যাদি, এগুলা আনকাউন্টেবল নাউন। নির্দিষ্ট রোগের নাম যেমন ডায়রিয়া। নির্দিষ্ট রোগের নাম যেমন ডায়রিয়া, কলেরা, ম্যালেরিয়া ইত্যাদি, এগুলো আনকাউন্টেবল নাউন। একাডেমিক ডিসিপ্লিনস, পাঠ্য বিষয়, এর ভিতরে আছে ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স ইত্যাদি আনকাউন্টেবল নাউন। এছাড়া জেরান্ডগুলো আমরা জানি নাউনের কাজ করে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো শব্দ যদি নাউনের কাজ করে সেটাকে আমরা জেরান্ড বলি। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো শব্দ যদি নাউনের অবস্থান গ্রহণ করে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় যদি বসে, অবজেক্টের স্থানে বসে, বা প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবে বসে, বা কমপ্লিমেন্ট হিসাবে বসে, তখন এই আইএনজি যুক্ত শব্দটি নাউনের কাজ করে, ওই শব্দটি জেরান্ড হয়ে যায়। এই জেরান্ডগুলাও এক ধরনের আনকাউন্টেবল নাউন। এতক্ষণ আমরা সাধারণ ধারণা নিলাম, তবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে বিষয়গুলো সবচেয়ে বেশি আসে, যে শব্দগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, সেইগুলা এই যে আদার্স বলে আমি লিখে রেখেছি, এই শব্দগুলো আমাদের খুব ভালো করে জানা দরকার। যেমন ফার্নিচার, ইনফরমেশন, এক্সপেন্ডিচার, মানি, নিউজ, ব্রেড, ওয়ার্ক, নলেজ, ব্যাগেজ, লাগেজ, ইকুইপমেন্ট, বিলিয়ার্ডস এটা একটি খেলার নাম, নির্দিষ্ট খেলার নাম, এটি আনকাউন্টেবল নাউন। ড্রাউটস, এটিও একটি নির্দিষ্ট খেলার নাম, আনকাউন্টেবল নাউন। আইস, সোপ, চকোলেট, উইন্ড, কর্ন, লাইটনিং, থান্ডার, পোয়েট্রি, ভোকাবুলারি, মামস, মেজলস, রিকেটস, এগুলো নির্দিষ্ট রোগের নাম, এগুলো আনকাউন্টেবল নাউন। এছাড়া উড, গ্লাস, মেইল, মিউজিক, জুয়েলারি, ফুড, লাফটার, ট্রাভেল, স্নো, মেশিনারি, ট্রাফিক। এই শব্দগুলো আসলে আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করা দরকার, কারণ এই শব্দগুলো থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। প্রশ্ন বেশিরভাগই কারেকশন আকারে আসে। এখানে আমরা একটা রুল দেখব যে আনকাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার, যেমন ইল, নিউজ, রান, অ্যাপেজ। এই প্রথম যে এক্সাম্পল, এটি ইনকারেক্ট, কারণ ইল নিউজ, এই বাক্যে নিউজ শব্দটি সিঙ্গুলার, যদিও এর সাথে এস যুক্ত আছে। আসলে নিউজ একটি আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। আর সাবজেক্ট যেহেতু এখানে সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ভার্বের সাথে এস যোগ করতে হবে। 2 নম্বর যে সেন্টেন্সটি আছে, এখানে ভার্বের সাথে এস যোগ করা হয়েছে, এটি সঠিক। 2 নম্বর সেন্টেন্সটি সঠিক। ইল নিউজ রানস অ্যা পেজ। তো আমরা মনে রাখবো যে আনকাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার, এবং এগুলো যেহেতু সিঙ্গুলার, এর পরের ভার্বটি আমরা সেই হিসাবে ব্যবহার করব। আরেকটি রুল, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, এদের আগে এ বা অ্যান বসে না। এরা এমনিতেই সিঙ্গুলার, এদের আগে এ বা অ্যান লেখা যাবে না, লিখলে ভুল হয়ে যাবে। যেমন এখানে 1 নম্বর যে এক্সাম্পলটি আছে, এখানে লেখা হয়েছে লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। সেন্টেন্সটি ইনকারেক্ট, কারণ লাফটার একটি আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের আগে এখানে এ ব্যবহার করা হয়েছে, তাই সেন্টেন্সটি ভুল হয়ে গেছে। সেন্টেন্সটি যদি আমরা সঠিক করে লিখতে চাই, তাহলে লিখব লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। একইভাবে আমরা আরেকটি উদাহরণ দেখি। এখানে গ্রিন হাউসেস আর মেড অফ আ গ্লাস। 3 নম্বর যে এক্সাম্পল, এখানে লেখা হয়েছে গ্রিন হাউসেস আর মেড অফ আ গ্লাস। এখানে গ্লাস মানে মূলত কাঁচ। তো এখানে গ্লাস শব্দটি আনকাউন্টেবল নাউন রূপে ব্যবহৃত হয়েছে, অথচ এর আগে একটি আর্টিকেল ব্যবহার করা হয়েছে, যার ফলে 3 নম্বর যে এক্সাম্পল, এটি ভুল হয়ে গেছে আসলে।
যেহেতু গ্লাস শব্দটি এখানে আনকাউন্টেবল নাউন, গ্লাস মানে কাঁচ, এর আগে আর্টিকেল লেখা যাবে না, আমাদের লিখতে হবে গ্রিন হাউসেস আর মেড অফ গ্লাস। গ্রিন হাউস কাচের তৈরি। গ্লাস দিয়ে যদি পান করার পাত্র বোঝাতো তাহলে ওটা অবশ্যই কাউন্টেবল নাউন হতো, এবং তখন এই গ্লাসকে সিঙ্গুলার রাখতে চাইলে তার আগে একটা আর্টিকেল ব্যবহার করতে হতো। কিন্তু গ্লাস শব্দটি এখানে কাস অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটি একটি আনকাউন্টেবল নাউন, এর আগে কোনো এ বা অ্যান লেখা যাবে না। এর পরবর্তী রুল, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। যেমন এখানে 1 নম্বর এক্সাম্পলে লেখা আছে যে আই নিড সাম ইনফরমেশনস। এটি লিখলে ভুল হয়ে যাবে, কারণ ইনফরমেশনস লেখা যাবে না। ইনফরমেশন শব্দটি আনকাউন্টেবল নাউন, এটিকে প্লুরাল করা যাবে না। লিখতে হবে আই নিড সাম ইনফরমেশন। কিছু একই ধরনের আনকাউন্টেবল নাউন ও কাউন্টেবল নাউন উল্লেখ করা হলো। আমরা জানি ট্রাভেল শব্দটি আনকাউন্টেবল নাউন, তবে জার্নি কাউন্টেবল। ট্রাফিক, ট্রাফিক আনকাউন্টেবল নাউন, তবে কার অথবা ট্রাফিক জ্যাম কাউন্টেবল নাউন। ওয়েদার, ওয়েদার শব্দটি আনকাউন্টেবল নাউন, তবে ক্লাইমেট কাউন্টেবল। ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, তবে জব কাউন্টেবল নাউন। স্নো আনকাউন্টেবল নাউন, তবে স্নোফ্লেক, স্নোফ্লেক মানে তুষারখণ্ড, এটি আবার কাউন্টেবল নাউন। সানশাইন আনকাউন্টেবল, তবে সানবিম কাউন্টেবল নাউন। লাফটার আনকাউন্টেবল নাউন, তবে লাফ কাউন্টেবল নাউন। মিউজিক আনকাউন্টেবল নাউন, অপরদিকে সং হচ্ছে কাউন্টেবল নাউন। পোয়েট্রি আনকাউন্টেবল নাউন, তবে পোয়েম কাউন্টেবল নাউন। অ্যাডভার্টাইজিং শব্দটি আনকাউন্টেবল নাউন, তবে অ্যাডভার্টিসমেন্ট কাউন্টেবল নাউন। তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার, কারণ এখান থেকে কারেকশন হতে পারে। যেমন আমি দু একটা এক্সাম্পল দেখাই যে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া হ্যাজ গুড ক্লাইমেট, এটি ইনকারেক্ট, কারণ আমরা জানি ক্লাইমেট এটি একটি কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার রাখতে চাইলে তার আগে অবশ্যই একটি আর্টিকেল ব্যবহার করতে হয়। এখানে লিখতে হবে ক্যালিফোর্নিয়া হ্যাজ আ গুড ক্লাইমেট। ক্লাইমেট এর আগে আমরা এখানে অবশ্যই একটি আর্টিকেল ব্যবহার করব, কারণ ক্লাইমেট একটি কাউন্টেবল নাউন। তবে আমরা যদি ওয়েদার ব্যবহার করি, কোনোভাবেই আমরা এ বা অ্যান ব্যবহার করতে পারবো না। যেমন ক্যালিফোর্নিয়া হ্যাজ আ গুড ওয়েদার, এখানে একটা এ লেখা হয়েছে, বাক্যটি ভুল হয়ে গেছে, কারণ ওয়েদার আনকাউন্টেবল নাউন, তার আগে এ লেখা যাবে না। এখানে লিখতে হবে ক্যালিফোর্নিয়া হ্যাজ গুড ওয়েদার। এরপরে আমরা আরেকটি এক্সাম্পল দেখি যে হি লার্নড ইংলিশ টু গেট গুড জব। এখানে জব শব্দটি কাউন্টেবল নাউন, তবে কাউন্টেবল নাউনটির আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি, এর ফলে সেন্টেন্সটি ইনকারেক্ট হয়ে গেছে। আমরা জানি কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার রাখতে চাইলে তার আগে অবশ্যই একটি আর্টিকেল ব্যবহার করতে হয়। তো এখানে 2 নম্বর যে এক্সাম্পলটি আছে, এখানে আমরা খেয়াল করছি যে হি লার্নড ইংলিশ টু গেট আ জব। এখানে এ ব্যবহার করা হয়েছে জবের আগে, জব একটি কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার রাখতে চাইলে তার আগে একটি আর্টিকেল ব্যবহার করতে হয়। এখন একটা বিষয় আমরা শিখবো, সেটি হচ্ছে যে অনেক সময় আমরা দেখে থাকি যে আনকাউন্টেবল নাউনকে বিশেষ উপায়ে কাউন্টেবল করা যায়, মানে আনকাউন্টেবল নাউনের আগে একটি কাউন্টেবল নাউন ব্যবহার করে ওইটাকে কাউন্টেবল নাউনের মতো করে ব্যবহার করা যায়, সে বিষয়টি আমরা একটু খেয়াল করব। এবং কিছু কিছু বিশেষ আনকাউন্টেবল নাউনের সাথে বিশেষ কাউন্টেবল নাউন ব্যবহৃত হয়। যেমন ব্রেডের সাথে ব্যবহৃত হয় বিট, পিচ, স্লাইস অথবা লোভ। একইভাবে ফার্নিচারের সাথে আইটেম, সুগারের সাথে লাম্প, ডাস্টের সাথে স্পেক, পেপারের সাথে শিট, আইসের সাথে ব্লক বসে।
উইন্ডের সাথে গাস্ট, চকের সাথে স্টিক, ডিনামাইটের সাথে স্টিক ব্যবহৃত হয়, ক্লথের সাথে স্ট্রিপ, তারপরে চকোলেটের সাথে বার, সোপের সাথে বার ব্যবহৃত হয়, কর্নের সাথে ইয়ার বসে, কর্ন, ইয়ার অফ কর্ন, শস্য মঞ্জুরি, লাইটনিংয়ের সাথে বোল্ট বা ফ্ল্যাশ ব্যবহৃত হয়, এছাড়া থান্ডার এর সাথে ক্ল্যাপ ব্যবহৃত হয়, গ্রাসের সাথে ব্লেড ব্যবহৃত হয়, নিউজের সাথে আইটেম এবং ইনফরমেশনের সাথে আইটেম ব্যবহৃত হয়। এখন এগুলোর ব্যবহারটা কিভাবে করতে হবে এটি আমরা শিখব। এখানে আমি লিখেছি, একটু আমরা খেয়াল করি। আনকাউন্টেবল নাউনের আগে এ, অ্যান বা সংখ্যা বসে না। তবে আনকাউন্টেবল নাউনের পূর্বে যদি কোনো কাউন্টেবল নাউন, যেমন পিচ, আইটেম, বার, লোভ, স্লাইস, ইয়ার, গাস্ট ইত্যাদি ব্যবহার করা হয়, তাহলে তার পূর্বে এ, অ্যান বা সংখ্যা বসতে পারে। যেমন আমরা 2 নাম্বার যে এক্সাম্পলটি দেখি, যে আই নিড আ পিস অবলিক বিট অবলিক স্লাইস অবলিক লোভ অফ ব্রেড, আমার এক টুকরা রুটি দরকার। আমরা লিখতে পারবো না যে আই নিড আ ব্রেড, কারণ ব্রেড একটি আনকাউন্টেবল নাউন। এর আগে সরাসরি আমরা এ বা অ্যান লিখতে পারবো না। তবে আনকাউন্টেবল নাউনের আগে আমরা এই যে কাউন্টেবল নাউন পিচ, বিট, স্লাইস, লোভ এইগুলা লিখতে পারি। এক্ষেত্রে এই যে পিচ, বিট, স্লাইস, লোভ এই শব্দগুলো কাউন্টেবল নাউন, এইগুলোর আগে আমরা একটা আর্টিকেল বা সংখ্যা লিখতে পারি। তো এখানে আমরা একটা আর্টিকেল ব্যবহার করেছি। আরেকটা বিষয় এখানে আমরা খেয়াল করি যে তবে প্লুরাল সংখ্যা বা প্লুরাল কাউন্টেবল নাউন প্লাস অফ প্লাস সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন বসে। আমরা যদি প্লুরাল কোনো সংখ্যা লিখে থাকি, যেমন আমি এখানে সাম ব্যবহার করেছি 4 নাম্বার এক্সাম্পলে। 4 নাম্বার এক্সাম্পলে আমরা দেখি আই নিড সাম আইটেমস অফ ইনফরমেশনস। আমরা আই নিড সাম আইটেম অফ ইনফরমেশন কিন্তু লিখতে পারবো না, সাম আইটেমস লিখবো। তবে 4 নাম্বার সেন্টেন্সটিও ভুল, কারণ এখানে ইনফরমেশন সেটিকে প্লুরাল করা হয়েছে। আমরা আনকাউন্টেবল নাউনের সাথে যে কাউন্টেবল নাউনটি ব্যবহার করব, এই কাউন্টেবল নাউনটিকে প্লুরাল করতে পারি যদি তার আগের সংখ্যাটি প্লুরাল হয়। তবে এখানে যে আনকাউন্টেবল নাউনটি আছে, এইটিকে আমরা কখনোই প্লুরাল করতে পারবো না, ইনফরমেশনস করতে পারবো না। 5 নাম্বার এক্সাম্পলটি এটি আসলে সঠিক আছে, আই নিড সাম আইটেমস অফ ইনফরমেশন। আমরা আইটেমস এটাকে প্লুরাল করতে পারবো, যেহেতু আইটেমস এটা একটা কাউন্টেবল নাউন, এবং এর আগে আমরা সাম যে শব্দটি ব্যবহার করেছি, এরপরে কাউন্টেবল নাউন বসলে এটিকে প্লুরাল করতে হয়। কিন্তু ইনফরমেশন শব্দটি যেহেতু আনকাউন্টেবল নাউন, এটাকে প্লুরাল করা যাবে না। আর 3 নাম্বার যে এক্সাম্পল, এটি ইনকারেক্ট, কারণ সামের পর সরাসরি যখন আনকাউন্টেবল নাউন বসবে, ওইটাকে প্লুরাল করা যাবে না। তবে আমরা যদি এইভাবে লিখি যে I need some information, তাহলে ঠিক আছে। সাম এরপর সরাসরি যদি আমরা আনকাউন্টেবল নাউন ব্যবহার করি, তাহলে এটাকে আমরা সিঙ্গুলার রাখবো, আই নিড সাম ইনফরমেশন। সাম এর পর আনকাউন্টেবল নাউন বসলে সেই নাউনটাকে সিঙ্গুলার রাখতে হয়। আজকে আমরা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে ধারণা নিলাম। আসলে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের সাথে ডিটারমিনারটি খুবই জড়িত, খুবই সম্পর্কিত। আমি পরবর্তীতে এই ডিটারমিনার নিয়ে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।